আপনি কি বেগুন চাষ করতে যাচ্ছেন বা আপনি কি উদ্যোক্তা, আপনি কি কৃষিকাজের সঙ্গে জড়িত, আপনি কি নার্সারি থেকে বারবার চারা কিনে প্রতারিত হচ্ছেন, আপনাকে ভালো চারার কথা বলে লোকাল চারা ধরিয়ে দিচ্ছে বা সেই চারা থেকে আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে এমন কিছু তথ্যমূলক পরামর্শ আপনাদের মাঝে শেয়ার করব যেটি আপনার জানাটা একান্তই প্রয়োজনীয়। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম, JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এখানে দেখেন, আমি একটা কাপে, এটা হলো একটা কাপ, এই কাপের মধ্যে আমি হলো এই বেগুনের চারাগুলো এভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এটার কারণটা হচ্ছে, আজকে 3-4 দিন থেকে আমি গ্রাফটিং টমেটো চারা খুঁজতেছিলাম যে গ্রাফটিং টমেটো চারা লাগাবো, কিন্তু গ্রাফটিং টমেটো চারার যে রেট, এই রেটে আসলে এতগুলো চারা আমার পক্ষে ক্রয় করা সম্ভব না। কারণ এত রেট দিয়ে এনে সেই চারাগুলোর গ্যারান্টি যে কি হবে বা কোন জাতের সাথে কোন জাত তারা হলো মিশিয়ে আমার কাছে বিক্রি করবে, সেটা আমি আর বিশ্বাস করতে পারতেছি না। কারণ এই নার্সারিদের বাটপারি ব্যবসাটা বন্ধ হওয়াটা খুবই দরকার। এখন এখানে আমি করেছি কি, নিজেই কাপের মধ্যে এই বেগুন দিয়ে দিয়েছি। বেগুনের গাছগুলো ইতিমধ্যেই আপনারা দেখতেছেন যে বড় হচ্ছে। পাশে আর একখানে আবার টমেটো দিয়ে দিয়েছি। এখানেই আমি হলো আবার অনলাইনে গ্রাফটিং এর যে হলো ক্লিপ লাগে, সেই ক্লিপেরও অর্ডার দিয়ে দিয়েছি। এখন এটা আমি নিজেই হলো টমেটোর গ্রাফটিং চারা করব অন ট্রায়াল শুরু করে, পরবর্তীতে এটা আমি আমার জমিতে লাগিয়ে অর্থাৎ ট্রায়াল ভাবে চালাই দেখবো যে আমি পারি কিনা বা আমার দ্বারা হবে কিনা। তা আমার মনে হচ্ছে যে সম্ভব। আপনারাও যদি একটু কষ্ট করে হলেও যদি নিজের চারা নিজে তৈরি করতে পারেন, তা সেটাতেই আপনার মনে হয় যে একটু আত্মতৃপ্তিটা একটু বেশি হবে। কারণ নিজে চারা করে নিজে সেখান থেকে হলো চারা লাগানোর পরে সেখান থেকে ফল আসার, সেটা একটা আসলে মজাই আলাদা। এটাও ঠিক একইভাবে আমি এটা করার চেষ্টা করেছি। এখন দেখা যাক কতটুকু সফল হব কি হব না, এটা উপরওয়ালাই ভালো বলতে পারবে। তবে আমার চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমি আমার সাধ্য মতো বা আমি আমার মেধাতে যতটুকু হলো করতে পারি ততটুকু দিয়ে এখানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমার মনে হয় যে হবে। গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে, এখানে দেখা গেলো 8-10 দিন পরে এখানে আমি টমেটোর গ্রাফটিংটা লাগিয়ে দেবো। তো সে সময় আপনাদের মাঝে আমি এই তথ্যটা শেয়ার করব যে আমার এটা কেমন হলো না হলো। কারণ আমি আমার ভিডিওতে সবসময় হলো বাস্তব ধর্মী যে জিনিসগুলো, সেগুলোই হয়তো দেখানোর চেষ্টা করি। আপনারা সেটাই আমার চ্যানেলে দেখেন। আমি হলো আমার অভিজ্ঞতা ভিত্তিক যে কাজগুলো, সেটাই সবসময় আপনাদের মাঝে এইভাবে প্রচার করার চেষ্টা থাকি। এখন এখান থেকে আপনারা কতটুকু শিখবেন না শিখবেন সেটা হলো আপনাদের ব্যাপার, কিন্তু আমি হলো ঠেকে ঠেকে যতটুকু শিখেছি সেটাই আপনাদের মাঝে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। তাই আজকের এই তথ্যমূলক ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।